এখন আমি 2 এর পরিপূরক ব্যবহার করে দুটি সংখ্যার যোগের সাহায্যে বিয়োগ অথবা পার্থক্যকরণ বিষয়টি সম্পর্কে আলোচনা করছি। এক্ষেত্রে তোমাকে প্রথমে বুঝতে হবে যোগের সাহায্যে বিয়োগ এই কথাটি দ্বারা কি বোঝায়। ধরো আমরা একটি সংখ্যাকে বিয়োগ করছি 12 থেকে 8, এটাকে বিয়োগ করলে কত হবে? 4 হবে। এটা হচ্ছে কি নরমাল বিয়োগ করা। এখন আমি চাইলে এটা এভাবে লিখতে পারি যে 12 যোগ বিয়োগ 8। এটা করলেও একই রকমভাবে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, সো এটা একই রকমভাবে বিয়োগ করলে কত হবে? 4 হবে। সো এটা হচ্ছে কি যোগের মাধ্যমে বিয়োগ, আর এটা হচ্ছে কি নরমাল বিয়োগ। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমি 2 এর পরিপূরক ব্যবহার করে দুটি সংখ্যার যোগের সাহায্যে বিয়োগ অথবা পার্থক্যকরণের ধাপসমূহ নিয়ে আলোচনা করছি। একটি উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কত 3D একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং 112 একটা অক্টাল সংখ্যা। এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে হবে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে ধাপটি দেখো, সংখ্যা দুটি যদি ডেসিমেলে না থাকে তাহলে সংখ্যা দুটিকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। এখন এটা কি সংখ্যা? এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা কি সংখ্যা? একটা অক্টাল সংখ্যা। তো প্রথমে আমাদের কাজ কি করতে হবে? এই দুটি সংখ্যা কিসে কনভার্ট করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। সো কিভাবে একটা সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে হয় এটা আমরা পূর্বে শিখে ফেলেছি। এখন জাস্ট ওই রূপান্তরের যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করেই তুমি সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করতে পারবা। আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি। দেখো এখানে আমাদের 3D হচ্ছে কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে কিসে কনভার্ট করতে হবে? এটাকে ডেসিমেলে কনভার্ট করলে কত হবে? 61। একই রকমভাবে 112 এটা একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এটাকে কনভার্ট করতে হবে ডেসিমেলে। ডেসিমেলে কনভার্ট করলে হবে, কনভার্ট করলে কত হবে? 74। এবার পরবর্তী ধাপ কি বলছে দেখো, এবং বুঝতে হবে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করব এবং কোন সংখ্যা ঋণাত্মক হবে। যেহেতু আমরা এই দুটি সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করে ফেলেছি, সো আমরা সহজে বুঝতে পারবো কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি বড় সংখ্যা হচ্ছে কত? 74 এবং ছোট সংখ্যা কত? 61। এবং আমরা জানি কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। সো আমাদের নর্মাল বিয়োগের ক্ষেত্রে কি হবে? 74 বিয়োগ 61। এখন যেহেতু এটাকে যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে, সো আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখবো 74 যোগ বিয়োগ 61। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো 2 নম্বর ধাপ কি বলছে, সংখ্যা দুটি যদি বাইনারিতে না থাকে তাহলে সংখ্যা দুটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। সো একই রকমভাবে আমাদের নর্মাল নিয়মে তুমি চাইলে সংখ্যা দুটিকে বাইনারিতে রূপান্তর করতে পারো। আমি এখানে ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি। দেখো আমাদের সংখ্যাটি হচ্ছে কি 74। এটা একটা ডেসিমেল সংখ্যা। এটাকে কনভার্ট করবো কিসে? বাইনারিতে কনভার্ট করবো। বাইনারিতে কনভার্ট করলে কি হবে? 1001010। আবার আরেকটা সংখ্যা দেওয়া আছে ধরো 61। এটা কিসে আছে? এটা ডেসিমেলে আছে। এটাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করবো তখন কি হবে? 111101। আচ্ছা এবার তৃতীয় ধাপে কি লেখা আছে, যে সংখ্যাটি ঋণাত্মক সে সংখ্যার বাইনারি মানের 2 এর পরিপূরক বের করতে হবে। এখন আমাদের এই দুটি সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা কোনটি? 61। এখন এই 61 সংখ্যাটার কি 2 এর পরিপূরক বের করতে হবে। আমি একটু আগে যে পদ্ধতিতে 2 এর পরিপূরক শিখিয়েছি ওই একই পদ্ধতিতে 2 এর পরিপূরকটা বের করতে হবে। সো এক্ষেত্রে লিখবে কি, প্রথমে লিখতে হবে কি 61 এর বাইনারি মান 111101। এবার 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে কি হবে? এটাকে 8 বিটে কনভার্ট করতে হবে। বাইনারি মানটাকে 8 বিটে কনভার্ট করতে হবে। প্রথমে আগেরটা লিখলাম। এখানে কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5 6। তো 8 বিটে কনভার্ট করার জন্য বামে কয়টা শূন্য অ্যাড করতে হবে? 2টা শূন্য অ্যাড করতে হবে। দেন লিখতে হয় কি 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের ক্ষেত্রে আমরা কি করি? 1 এর পরিবর্তে 0 বসাবো, 0 এর পরিবর্তে 1 বসাবো। তাহলে 1 এর পরিবর্তে 0 বসালে কত? 0 1 0 0 0 0 1 1। তারপরে কি করতে হবে? 2 এর পরিপূরক বের করতে এটার সাথে 1 এর পরিপূরকের সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। যখন 1 যোগ করব তাহলে কত হবে? 0 আর 1 কত হবে? 1। তারপরে 1 বসে যাবে, 0 0 0 0 1 1। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে 61 এর 2 এর পরিপূরক, অর্থাৎ কি -61 এর সমতুল্য বাইনারি মান। এবার চতুর্থ ধাপে কি লেখা আছে দেখো, অপর সংখ্যাটির বাইনারি মান 8 বিট না থাকলে 8 বিট করে নিতে হবে। 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে 16 বিট করে নিতে হবে। এখন এখানে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 2 এর পরিপূরক আমরা বের করেছি। 2 এর পরিপূরক বের করেছি কোন সংখ্যাটির? 61 সংখ্যাটির। এখন বাকি থাকে কে? 74 সংখ্যা। এখন এই 74 সংখ্যার কি করতে হবে? 74 সংখ্যার যে বাইনারি মানটা আছে এটাকে কিসে কনভার্ট করতে হবে? 8 বিটে কনভার্ট করতে হবে। এখন দেখো 74 সংখ্যার যে বাইনারি মান ছিল 01010001, এটা কয় বিটে আছে? 1 2 3 4 5 6 7। তো এটাকে 8 বিটে বানাতে হলে বামে কয়টা শূন্য অ্যাড করতে হবে? একটা শূন্য অ্যাড করলেই হবে। সো আমাদের চতুর্থ ধাপ শেষ। আচ্ছা এবার পঞ্চম ধাপে আসি। পঞ্চম ধাপ কি বলছে দেখো,
ধনাত্মক সংখ্যার বাইনারি মান এবং ঋণাত্মক সংখ্যার বাইনারি মানের যোগ করতে হবে। আমরা প্রথম দিকে একটা কাজ করেছি, তোমাদের মনে আছে কিনা দেখো। এখানে প্রথমে আমরা কি বড় এবং ছোট সংখ্যা নির্ণয় করেছি, তারপর কি করেছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিয়েছি। সো এক্ষেত্রে আমরা দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা কোনটা 74 এবং ঋণাত্মক সংখ্যা কত 61। এখন কি করতে হবে দেখো, ধনাত্মক সংখ্যার বাইনারি মান এবং ঋণাত্মক সংখ্যার বাইনারি মানের যোগ করতে হবে। এখন সেম কাজটা এখানে করতে হবে। 74-এর যে বাইনারি মানটা পেয়েছিলাম আমরা একটু আগে, 74-এর বাইনারি মান কত পেয়েছি, এটা 8 বিট বাইনারি মান পেয়েছি, এবং কি -61 এর বাইনারি মান, -61 এর বাইনারি মান কত, এটা দুইয়ের পরিবর্তনের মাধ্যমে যেটা পেয়েছি। এখন এই 74-এর সমতুল্য বাইনারি মান এবং -61-এর সমতুল্য বাইনারি মানে কি করতে হবে, যোগ করতে হবে। এখন আমাদের এই কাজটি করতে হবে। সো আমরা লিখব কি, এখন সংখ্যা দুটির পার্থক্য 74-এর সমতুল্য 8 বিট বাইনারি মানটা লিখলাম, 61-এর সমতুল্য 8 বিট বাইনারি মানটা লিখলাম। এরপরে কি করতে হবে, যোগ করতে হবে নর্মাল বাইনারি যোগের নিয়ম অনুসারে, আমরা যা ইতিমধ্যে শিখেছি। সো 0 আর 1 যোগ করলে কত হবে 1, 1 1 যোগ করলে কি হয় 0 হাতে থাকে 1, ওই একটা আসবে কোথায় এখানে। তারপর কি 0 0 যোগ করলে 0, আবার কি 0 আর 1 যোগ করলে কত হবে 1। দেন হচ্ছে কি 1 আর 0 যোগ করলে কত হয় 1, 0 0 যোগ করলে 0, 0 0 0, 1 1 যোগ করলে 0 হাতে থাকে 1, ওই একটা আসবে এখানে। আবার কি 0 আর 1 যোগ করলে 1, ওই 1 আর 1 যোগ করলে কি হবে 0 হাতে থাকে 1, ওই একটা আসবে কোথায় এখানে, লাস্টে এটা এখানে বসে যাবে। এরপর আমাদের ধাপে কি লেখা আছে দেখো, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যোগফল 9 বিট হয়ে গেলে 9 নাম্বার বিট ওভারফ্লো হিসেবে বাদ দিতে হবে। তো এখানের মধ্যে এখানে দেখো কয়টা বিট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9। সো এখানে কি যেহেতু 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা এটা কাজ করেছি, সো 9 নাম্বার বিটটা কি হিসেবে হবে, ওভারফ্লো হিসেবে আসবে। সো এখানে 9 নাম্বার বিটটা কোনটা, এটা কি হচ্ছে ওভারফ্লো। সো আমরা লিখব কি এখন, এখানে যোগফলের নবম বিট বা 1 ওভারফ্লো হিসেবে আছে, যা গ্রহণযোগ্য নয়। দেন 6 নাম্বার ধাপে কি লেখা আছে দেখো, প্রাপ্ত বাইনারি সংখ্যাটি নির্ণেয় বিয়োগফল বা পার্থক্য এর মান। আমরা এইমাত্র যোগ করে যে সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটি হচ্ছে কি এই সংখ্যা দুটির পার্থক্যের মান। এখন তোমাদের উত্তর কিভাবে হয়েছে এটা বুঝবা কিভাবে, এই দুইটা সংখ্যা কিসে আছে, ডেসিমেলে। তো ডেসিমেলে নর্মালি এই দুইটা সংখ্যাকে বিয়োগ করো, 74 থেকে 61 বিয়োগ করলে কত হয় 13 হয়। এখন কি করবা, 13 সংখ্যাটা কিসে আছে, ডেসিমেলে আছে। এখনো ডেসিমেল সংখ্যাকে আগে শেখানোর নিয়ম অনুসারে বাইনারিতে কনভার্ট করবা। বাইনারিতে কনভার্ট করে যদি এটা সমান, ওই যে তুমি কনভার্ট করে যে মানটা পাবা, এটা যদি এটা সমান হয় তাহলে কি এটা তোমাদের অঙ্কটা হয়েছে। তো 13 এর বাইনারি মান আমরা জানি কি 1101, সুতরাং আমাদের কি অঙ্কটি হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। আমি প্রথম থেকে পুরো প্রসেসটা এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো আমাদের প্রবলেমটা ছিল কি, একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং একটা অক্টাল সংখ্যা এর পার্থক্য কি করতে হবে, যোগের মাধ্যমে দেখাতে হবে। তো আমাদের প্রথম কাজ কি ছিল, এই যে দুটি সংখ্যা আছে এই দুটি সংখ্যা যদি ডেসিমেলে না থাকে তাহলে কিসে কনভার্ট করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে। সো 3D হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে ডেসিমেলে কনভার্ট করলাম, 112 একটা অক্টাল সংখ্যা ডেসিমেলে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে বুঝতে হবে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে আমরা কি কোনটা ঋণাত্মক হবে কোনটা ধনাত্মক হবে ওটা বুঝতে হবে। তাহলে এখানে বড়কে 74, ছোটকে 61। সো আমরা কি লিখবো 74 যোগ বিয়োগ 61। এর মাধ্যমে আমরা বুঝে গেলাম কি 74 সংখ্যাটি ধনাত্মক হবে এবং 61 সংখ্যাটি কি হবে, ঋণাত্মক হবে। এবার পরবর্তী কাজ কি, সংখ্যা দুটির সমতুল্য বাইনারি মান বের করা। 61 এর সমতুল্য বাইনারি মান বের করবা, 74 এর সমতুল্য বাইনারি মান বের করবা। এরপরের ধাপ হচ্ছে যেটা ঋণাত্মক সংখ্যা কোনটা 61। এবার আমরা কি বের করেছি 61 এর সমতুল্য বাইনারি সংখ্যা, কিন্তু আমাদের লাগবে কি -61 এর সমতুল্য বাইনারি সংখ্যা। এখন কোন একটা ডেসিমেল সংখ্যা ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে হলে আমরা কি করি, 2 এর পরিপূরক করি। সো আমরা যেটা ছোট যেটা ঋণাত্মক ওটার আমরা কি করব, 2 এর পরিপূরক করব। সো আমরা 61 এর 2 এর পরিপূরক করব। সো নরমাল প্রসেস অনুসারে আমরা 61 এর 2 এর পরিপূরক করলাম, করার পরে যে মানটা পেলাম এটা হচ্ছে কি -61 এর সমতুল্য বাইনারি মান। দেন প্রসেস হচ্ছে আমরা তো এটা 8 বিট 2 এর পরিপূরক করার ফলে এটা 8 বিট মানটা পেয়ে গেছি। এখন আমাদের আরেকটা সংখ্যা আছে না, আরেকটা সংখ্যা কি 74, ওটারও 8 বিট মানটা বের করে ফেলবা। 8 বিট যদি না থাকে 0 অ্যাড করে 8 বিট করে ফেললাম। এরপর এই অনুসারে অর্থাৎ 74 এর সমতুল্য বাইনারি মান এবং -61 এর সমতুল্য বাইনারি মানের যোগ করতে হবে। যোগ করলে আমরা পার্থক্যের মানটা পেয়ে যাব। সো আমরা কি লিখেছি দেখো, 74 এর সমতুল্য বাইনারি মানটা লিখেছি, -61 এর সমতুল্য বাইনারি মানটা লিখেছি। লেখার পরে কি করছি, দুইটার যোগ করছি। যোগ করার ফলে আমরা একটা মান পেয়েছি। ওই মানটা যদি 9 বিটের হয় তাহলে নবম বিটটা ওভারফ্লো হিসেবে বাদ দিতে হবে। তাহলে প্রাপ্ত যে 8 বিট মানটা পাবো ওটা হচ্ছে কি আমাদের বিয়োগফল বা পার্থক্য এর মান। আশা করছি বুঝতে পেরেছো। এবার তোমরা খাতা কলম নিয়ে এই দুটি অঙ্ক নিজেরা করা ট্রাই করো
এখানে একটি সংখ্যা দেওয়া আছে কি 62 অক্টাল সংখ্যা, আরটা কি 2f হেক্সাডেসিমাল সংখ্যাটার পার্থক্য বের করতে হবে, আরটা কি ই হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং 7 হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এর পার্থক্য বের করতে হবে। তোমরা ভিডিওটি পজ করে অঙ্ক দুটি করার চেষ্টা করো। আশা করছি তোমরা ভিডিওটি পজ করেছো এবং অঙ্ক দুটি করেছো। আমি এখন অঙ্ক দুটির উত্তর শো করছি, দেখো এই অঙ্ক দুটির উত্তর হচ্ছে এই দুটি। আশা করছি তোমাদের অঙ্কগুলো হয়েছে।